নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার এবং আপনার চ্যানেল গ্রো উইথ প্রিয়াঙ্কাতে। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি জেলা স্বাস্থ্য দপ্তরের জব ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোথায় এবং কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। অফিসিয়াল ডিটেলস, অফিসিয়াল নোটিশ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এবং এখানে 4 থেকে 5টি পদে কিন্তু তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জব, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে কি পদ, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এজ কত এজে অ্যাপ্লাই করতে পারবে, সব কিছু আজকের ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। তাই চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিকে ক্লিক করে রাখো। যে কোনো সরকারি বেসরকারি বাড়িতে বসে প্যাকিংয়ের কাজ, এছাড়াও ছোটোখাটো ব্যবসায়িক প্ল্যানের আপডেট আমি প্রতিনিয়ত নিয়ে আসি। তো দেখতে থাকো বন্ধুরা। প্রথমে যে পদটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ব্লক এপিওমিওলজিস্ট। তো এখানে যারা ব্লক এপিডিওমিওলজিস্টের পদে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য কিন্তু মোট শূন্য পদ থাকছে একটি। শিক্ষাগত যোগ্যতা থাকছে জীবনবিজ্ঞান অথবা এপিডেমিওলজি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জনকারী যে কোনো চাকরি প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবে। একই সঙ্গে আবেদনকারীকে এমএস অফিস প্যাকেজের সমস্ত সফটওয়্যারের কাজের কিন্তু বিশেষ অভিজ্ঞতা রাখতে হবে। তো বন্ধুরা, যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জীবনবিজ্ঞান বা এপিডেমিওলজি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সফটওয়্যারের কাজ কিন্তু জানতে হবে, এমএস অফিসের সমস্ত কাজ কিন্তু জানতে হবে। এখানে তোমরা মাসিক বেতন পেয়ে যাচ্ছ 35,000 টাকা। বয়স সীমা এখানে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীর বয়স ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। নেক্সট পদ থাকছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। মোট শূন্যপদ থাকছে একটি। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে জীবন বিজ্ঞান বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে এমএস অফিস প্যাকেজের সমস্ত সফটওয়্যারের কাজের দক্ষতা রাখতে হবে। মাসিক বেতন তোমরা এক্ষেত্রেও পেয়ে যাচ্ছ 35,000 টাকা পার মান্থ। এক্ষেত্রেও তোমাদের 21 বছর থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে। এবার যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। মোট শূন্যপদ থাকছে 2টি। শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন জানানোর ক্ষেত্রে আগ্রহী আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি অর্জন করে থাকতে হবে। মাসিক বেতন এখানে পেয়ে যাবে তোমরা 22,000 টাকা। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 19 বছর থেকে সর্বোচ্চ তোমার 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারলে খুব ভালো হবে। এবার থাকছে ব্লক ডেটা ম্যানেজার। মোট শূন্যপদ একটি। শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন জানানোর ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে যে কোনো সরকার স্বীকৃত যে প্রতিষ্ঠান আছে সেটা থেকে ন্যূনতম 1 বছরের কিন্তু একটা কম্পিউটার ট্রেনিং থাকতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া তোমাদেরকে থাকতে হচ্ছে এক্ষেত্রে তোমাদের মাসিক বেতন থাকবে 22,000 টাকা। বয়সসীমা এই পদের জন্য আগ্রহী আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এবার চলে আসি আবেদন পদ্ধতি। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী আবেদনকারীরা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করতে পারবেন। কিভাবে আবেদন করতে পারবেন, লিঙ্ক যদি না তোমরা খুঁজে পাও, তোমরা যদি না ওয়েবসাইট খুঁজে পাও, তোমরা আমার ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারবে। এছাড়া অফিসিয়াল নোটিশও ডাউনলোড করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তির অধীনে থাকা অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সব শেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে। এবার চলে আসি আবেদন ফি তোমাদের কত দিতে হচ্ছে। আবেদন ফি একদমই কম। আবেদন ফি হিসাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি হিসাবে দিতে হচ্ছে 50 টাকা, এবং যারা অসংরক্ষিত শ্রেণীর প্রার্থী মানে যারা জেনারেল তাদেরকে আবেদন করার জন্য দিতে হচ্ছে 100 টাকা। তো 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদন করতে পারবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আবেদন করে ফেলো বন্ধুরা। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা অল বাটনটিকে ক্লিক করে রাখো। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবে, সচেতন থাকবে।